কেজি ওজনের বোমা থেকে বাঁচিয়েছিল, এবারেও কিন্তু আল্লাহর ঠিকই আমাকে বাঁচিয়ে এনেছে, আমাদের দুই বোনকে। তার মানে নিশ্চয়ই কোনো কাজ, ভালো কাজ আমাকে দিয়ে করাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে কোনো ভালো কাজ করাবে বলেই আমাকে জীবনটা বাঁচিয়ে রেখেছে। তবে বাবা মা ভাই সব হারিয়েছি, আজকে ঘর ছাড়া বাড়ি ছাড়া। হ্যাঁ, ভালো আছি, যেখানে আছি তারা অনেক সম্মানে রেখেছে, তারা আমাদের মহান মুক্তিযুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেছে, আমার ৭৫ পরেও সহযোগিতা করেছে, সবসময় আমাদের পাশে থাকে। কিন্তু সেটা তো বড় কথা না, যে দেশ আমার বাবা স্বাধীন করে গেছেন, আর সেই দেশে আমাদের ঘর বাড়ি সবকিছু জ্বালিয়ে পুড়ে ছাড়খাড়, আওয়ামী লীগের নেতা করে বাড়ি ঘর পুড়িয়ে ছাড়খাড়, জেল জুলুম অত্যাচার নির্যাতন কেন করা হচ্ছে? এই স্বাধীনতা কারা এনেছে সে কথা একবার ভেবে দেখবে না? আর আজকে যা তুলনা করে ৭১-এর সাথে ২৪, তারা কি স্বাধীনতার যুদ্ধ দেখেছে? তারা জানে মুক্তিযোদ্ধারা কি কষ্ট করেছে? তাদের দুঃসাহস কি করে হয় মুক্তিযোদ্ধাদের অপমান করে? যারা করছে তাদের প্রত্যেকের চেহারা চিনে রাখেন, নিশ্চয় আল্লাহ দিন দেবে, প্রত্যেকটা জবাব আমরা নেব। আল্লাহ সেই জন্যই বাঁচিয়ে রেখেছে, এবং বাংলাদেশের মানুষের জীবনে আবার শান্তি, নিরাপত্তা, অর্থনৈতিক সমৃদ্ধি ফিরিয়ে আনবো, ইনশাআল্লাহ সেটা ফিরিয়ে আনবো, এটাই আমাদের প্রতীক্ষা। আজকে যতই দাবাতে চেষ্টা করুক, আওয়ামী লীগ ভেসে আসে নাই, আওয়ামী লীগ কোনো পর গাছা না, আওয়ামী লীগ কোনো জেনারেলের পকেটে বের হয়নি, বা কোনো পাতা করণী ঘুটে করণী দেওয়া করা হয়নি। আওয়ামী লীগ এদেশের মাটির মানুষের সংগঠন। আর আপনারা দেখেন এই সমান রাখা বৈষম্যহীন বলে আজকে এমন বৈষম্য সৃষ্টি করেছে যে সমন্বয় বলেছে যে আমার পর্যায়ে ২,০০০ টাকা নাই, সে এখন কত দামি গাড়ি চলে। যার বাবা তাকে পড়ানো খরচ দিতে পারে না, এখন তার বাপদাদা জমিদার হয়ে গেছে। তা বৈষম্যটা কারা সৃষ্টি করছে? বৈষম্যহীন বৈষম্য সৃষ্টি করে আর মানুষ হত্যা করে আওয়ামী লীগের শেষ করবে। ছাত্রলীগ ব্যান্ড, আওয়ামী লীগের ব্যান্ড করতে হবে। কেন? আওয়ামী লীগ অপরাধটা কি করেছে? আওয়ামী লীগ দেশের স্বাধীনতা এনে দিয়েছে, আওয়ামী লীগ অর্থনৈতিক মুক্তি দিয়েছে, আওয়ামী লীগ ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে, আওয়ামী লীগ ঘরের দরজায় চিকিৎসা সেবার ব্যবস্থা করেছে, আওয়ামী লীগ এদেশের গরিব মানুষের জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা দিয়েছে, আওয়ামী লীগ ছাত্রছাত্রীদের শিক্ষার জন্য মায়ের নামে আমরা প্রাইমারি শিক্ষার্থীদের জন্য টাকা পাঠাই, বৃত্তি উপবৃত্তি দেই, উচ্চ শিক্ষায় আমরা বৃত্তি উপবৃত্তি দিই। মানুষের জীবনের যে মৌলিক চাহিদা, প্রত্যেক চাহিদাটাই তো আমরা পূরণ করছি। আজকে আমরা খাদ্য উৎপাদন বৃদ্ধি করেছি, পুষ্টি নিশ্চয়তা দিয়েছি, আমিষের ব্যবস্থা করেছি। শুধু আমরা দেশের মানুষ না, যেন আমাদের সেনাবাহিনীতে আগে কখনো ভাত দেওয়া হতো না দুপুরে, আমরা ভাতেরও ব্যবস্থা করেছি, আমিষেরও ব্যবস্থা করেছি। পুলিশ কখনো রেশন মাত্র 20% দিত, আমরা পূর্ণাঙ্গ রেশনের ব্যবস্থা করেছি। অবসরপ্রাপ্ত সেনা যারা, তারা যে একসময় রেশন নিত, আনা নেওয়া যাওয়া খরচ, তাদেরই দাবি পরিপ্রেক্ষিতে টাকা, সেই টাকার অঙ্ক আমি বাড়িয়ে দিয়েছি। এই জুলাই মাস থেকেই কিন্তু তাদের মানে পেনশনের টাকা আমরা বাড়িয়ে দিয়েছি, রেশনের টাকা বাড়িয়ে দিয়েছি, যাতে জিনিসের দাম বেড়ে গেছে সেই জন্য। তাছাড়া 1 কোটি পরিবারের জন্য মাত্র 30 টাকা কেজিতে চাল এবং স্বল্প মূল্যে ডাল, তেল, চিনি কিনতে পারে, সেইভাবে